নিয়ে যাচ্ছে, চল নামবি না মানে তোদেরকে নামতেই হবে। নিয়ে যাবে টোটো চালিয়ে দীঘা যাওয়ার আজকে হলো তৃতীয় দিন, ডে 3। আমরা এখন আসি পূর্ব মেদিনীপুরের ঠিকরা নামক জায়গায়। আর পিছনে রয়েছে মন্দির, শ্রী বিশ্বেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। এই মন্দিরে কিন্তু গতকালকে রাত্রে আমরা স্টে করেছিলাম। কিভাবে স্টে করেছিলাম, কোথায় রাত্রে ছিলাম, সেটা তোমাদের সবার আগে দেখিয়ে দিই। এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের এই যে সামনে ফাঁকা মাঠ, এই মাঠের সাইডে ঘুমাচ্ছিলাম। আর এই হলো টোটো, আর ওই দিকে ওপরে একটা হনুমান বসে আছে। যে টোটো নিয়ে এসেছি সেই টোটোর মাইলেজ অ্যাপ্রক্স প্রায় 90 কিলোমিটার। একবার ফুল চার্জ করলে 90 কিলোমিটার মাইলেজ আমরা পেয়ে যাচ্ছি। তো যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দীঘা মাত্র 8.5 কিলোমিটার। এখন ঘুরতে পারছে সকাল 6:30। তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দীঘা পৌঁছে যাবো এবং আজকে তৃতীয় দিন আমরা দীঘা ইন করে যাবো। আর টোটো নিয়ে দীঘা যাচ্ছি। তো চলো কিছু সিনেমারি শট তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো আমাদের টোটো, তোমরা দেখতে পাচ্ছ এই টোটোই কিন্তু আমরা এসেছি দীঘা। এই যে মন্দির, মন্দিরের পিছনে ওরা খেলছে, দেখি তো একবার কি করছে ওরা। ওরা একটা পার্ক পেয়েছে, ছোট পার্কের মধ্যে খেলতে শুরু করেছে। তো আমাদের সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে। আর আমার যে ভাই রয়েছে বিট্টুর মধ্যে ট্যালেন্ট আছে। তো তুমি দুটো আওয়াজ করতে পারো, দুটো প্রাণীর, একটা কুকুর একটা বিড়ালের। প্রথমে বিড়াল এটা শোনাও। আচ্ছা, তারপরে কুকুরেরটা। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাচ্ছে একটু খুব ছোট পড়েছি, পড়ে যাবো, ছোট পড়ে যাবো। আমরা 3 দিনে দীঘা পৌঁছে যাব। প্রথম দিনে 100 কিলোমিটার রাইড করেছিলাম, দ্বিতীয় দিনে 120 কিলোমিটার রাইড করেছিলাম, আর আজকে 8 কিলোমিটার 9 কিলোমিটার মতো রাইড করবো। তারপরে আমরা দীঘা পৌঁছে যাবো। দাদার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ শর্ট ভিডিও বানান দাদা। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, চলো বেরিয়ে চলো। দীঘা 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 আর মাত্র 3 কিলোমিটার গেলে আমরা দীঘা পৌঁছে যাবো। খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম টোটো নিয়ে দীঘা এসেছি। আমরা জিও পেট্রোল পাম্পে আসলাম, জিও পেট্রোল পাম্প থেকে তেল নিলাম, সরি জিও পেট্রোল পাম্প থেকে জল নিলাম, মানে যেখানে রয়েছি এখান থেকে দীঘার মাত্র 2 কিলোমিটার। কারণ আর সামনেই রয়েছে সেই বিশ্ব বাংলা গেট, দীঘা ইন করার যে গেট, মেন গেট কিন্তু এটাই। আমি তোমাদের দেখাচ্ছি, চলো। থেকে দীঘার মাত্র 2 কিলোমিটার। আর আমরা এখন আছি বিশ্ব বাংলা গেটের একদম ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘার মূল গেট, কিন্তু এটাই বিশ্ব বাংলা গেট। আর ঠিক গেটের সামনে রয়েছে, এখান থেকে দীঘা মাত্র 2 কিলোমিটার। তো চলো যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে।
সোজা চলে যাচ্ছে দীঘার, বাঁ দিকে যাচ্ছে মোহনা। এই যে রাস্তাটা রয়েছে এটা মোহনা যাচ্ছে, আমরা মোহনা যাব। এখান থেকে মোহনা হচ্ছে 2.4 কিলোমিটার। এখন আমরা আছি একদম দীঘার কাছাকাছি, আর দেখতে পাচ্ছ এটা হলো ওল্ড দীঘা, আর এখান থেকে নিউ দীঘা একদমই কাছে। আর চারিদিকে এত বড় বড় হোটেল, বড় বড় রেস্টুরেন্ট। এই যে তো ফাইনালি আমরা কিন্তু একদম দীঘার বিচের সি বিচের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই হলো আমাদের টোটো, এই যে দেখতে পাচ্ছ। সো ফাইনালি আমরা কিন্তু বর্ধমান থেকে দীঘা পৌঁছে গেছি, আর একদম দীঘার যে সি বিচ, সেই সি বিচের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাট আমাদের সবার প্রথমে কাজ হবে এখন রুম দেখা। তো চলো আগে আমরা রুম দেখবো। জগন্নাথ দেবের মাসির বাড়ি বাঁ দিকে, আর এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার এটা। আর আমরা এখন দীঘাতেই রয়েছি, কিন্তু এখন হোটেল নেবো, সেই জন্য এখন যাচ্ছি হোটেল দেখতে। কোথায় হোটেল রয়েছে? ডান দিকে। তো আগের বার আমি এখানে একটা হোটেলে ছিলাম, এখন কথা বলতে যাচ্ছি ওই হোটেলে থাকা যাবে কি যাবে না। আর টোটো চার্জ করা নিয়ে দীঘাতে তো সমস্যা হতে পারে। এখন দীঘাতে আছি, এখন ঘুরতে পারছে সকাল 8টা, এখনো হোটেলে রুম পাইনি। তার কারণ এমন একটা রুম চাইছি বা এমন একটা হোটেল চাইছি যেখানে চার্জ করতে পারবো টোটোটা। রয়েছে না, এগুলো তো অনেক বড় বড় হোটেল, এখানে আমাদের জন্য নয়, মানে এই সব হোটেল আমাদের জন্য নয়, আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা নিয়েছি লোটাস গেস্ট হাউস। এই দেখো এখানে আছে লোটাস গেস্ট হাউস, এসি, নন এসি, ডিলাক্স রুম, সব রকমের সুবিধা রয়েছে। তবে আমরা কেন এই রুমটা নিয়েছি তার কারণ হচ্ছে এই রুমের ভাড়া অনেক কম, 600 টাকা ভাড়া, 600 থেকে স্টার্টিং। আমরা যে রুমটা নিয়েছি ওটা 600 টাকা ভাড়া। আর এখানে টোটোটা রাখতে পারবো এবং টোটোটা চার্জ করতে পারবো ফ্রিতে, কোনো টাকা লাগবে না। এবং এই যে সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু আমরা রান্না করতে পারবো, তার জন্য কিন্তু স্পেশালি এই জায়গাটা নেওয়া। আর এখানে জামা প্যান্ট কেচে মানে ওয়াশ করে এই জায়গাগুলো মিলতে পারবো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ভাড়া কত থেকে শুরু হচ্ছে? শুধু আমাদের 600 টাকা থেকে শুরু, এসি আছে, এসি হলে 1200। ওটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আচ্ছা, আর আমাদের এই হোটেলটা দীঘার সমুদ্র সৈকত থেকে কতটা দূরে? ওই তো ওই মিনিট 4-5 কেজি হেঁটে যেতে হবে। আচ্ছা, মিনিট 4-5। আর হেমন্ত, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের প্রাইস হলো 600 টাকা। একটা বেড রয়েছে, এখানে 4 জন শুয়ে পড়বো। এদিকে একটা মিরার আছে, এদিকে বাথরুম রয়েছে, এদিকে বেসিন রয়েছে। তো ওভারঅল 600 টাকা নিয়েছে। তবে লোটাস গেস্ট হাউস, আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে তোমরা এখানে আসতে পারবে। এটা নিউ দীঘা। আমরা রুম নিয়েছি, রুম থেকে জাস্ট বেরিয়ে এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য। সকালে ব্রেকফাস্ট হিসেবে আমরা খাচ্ছি রুটি, এই যে রুটি আর হচ্ছে ঘুগনি। এটার প্রাইস হচ্ছে, রুটি আর ঘুগনির প্রাইস হচ্ছে 40 টাকা, সরি 30 টাকা। কোনটা? এটা 30 টাকা। 30 টাকা 30 টাকা, তাহলে কোন? শুধু সিঙ্গেলের কথা বলছি, শুধু সিঙ্গেল। হ্যাঁ, ও তুমি ক্যামেরা করছো। তো এটার হচ্ছে 30 টাকা প্রাইস, ঘুগনি আর হচ্ছে রুটি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দীঘাবাড়ি মেসেজ করলাম না? হ্যাঁ, দীঘাবাড়ি কমেন্ট বললে আজকে পৌঁছাবে 1 ঘন্টা আগে মেসেজ করেছিলেন। হ্যাঁ। এই বাড়ি থেকে বেরিয়েছিলাম, হয়ে গেল 3 দিন হয়ে গেল। না ভিডিও দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিও চলছে? ছাড়াবেন তো ভিডিও? হ্যাঁ, ইউটিউবে ছাড়ি। না, এই ভিডিওটা ইউটিউবে ছাড়বেন। ছেড়ে দিন স্যার, ঠিক আছে। আপডেট করে যাবেন। না, আজকের দিনটা থাকবো, কালকেও থাকবো, যদি পরশু দিন যাবো। টোটো চার্জ দিতে হবে তো, সেই জন্য এখানে একটা হোটেল নিয়েছিলাম। টমেটো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। দেখো কোথায় গেছে আটলা তুই? ভাই মারো, মারো। আমরা ফাইনালি চলে এসেছি দীঘা। জোরে হবে ছোট্টু, জোরে হবে। দাঁড়া।
ফাইনালি দীঘা পৌঁছে গেছি। দেখো ওইদিকে কোথাও ঢেউ আসছে। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। বিচে পুকুরে পুকুরে দীঘা পুকুরে আসছি আমরা। অনেক ভাবতে গেলে আমি এখানে পড়ে গেছিলাম। একটা বড় ঢেউ আসছে, বড় ঢেউ আসছে। কি ভয়, এই বড় ঢেউ, বড় ঢেউ আসছে। এখন আমরা জাস্ট বিচ থেকে আবার রুমের দিকে যাচ্ছি, কারণ এখন তো জল কমেনি, জল কমবে দেন তারপর আমরা জলে নামবো। তো এখন রুমের দিকে যাই, ওখানে যাই একটু হালকা ফ্রেশ হয়ে একটু রেস্ট দিই, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি আবার বিচের দিকে। আর এখন স্নান করবো। কি একদম দীঘার বিচের দিকে যাচ্ছি। আর এখানে তো এত বড় বড় সব হোটেল রয়েছে। আর এটা হলো নতুন দীঘা, মানে নিউ দীঘা। আর এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। অনেক পর্যটক এসছে। না, একটা ওল্ড দীঘা, একটা নিউ দীঘা। সবার নাম আলাদা আলাদা না, ওই জন্যই তো। ওয়েলকাম টু দীঘা। তো দেখি দিই বর্ধমান থেকে দীঘা বাই টোটো। সো টোটো চালিয়ে আমরা দীঘা চলে এসেছি। আর কেমন লাগছে দীঘা এসে? ভালো লাগছে? কেমন লাগছে? দীঘার বিচে পৌঁছাইনি। চলো 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 চলো। তাও তো আরো মজা হবে। লিখে যাবে লিখে যাবে লিখে যাবে। এ ছোট্ট আর যাবি না, দাঁড়া দাঁড়া। দীঘা দীঘা দীঘা, ফাইনালি আমরা দীঘাতে। এ বিট্টু বিট্টু দেখো দীঘায় আছি। আর একটা ভাই আমাকে দেখে চিনতে পেরেছে। ভাই বললো কোথায় বাড়ি তোমার? চাকদা। চাকদা চাকদা চাকদার কোন দিকে? চাকদা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। কবে এসছো তোমরা? আজকে আর কে এসছে? আচ্ছা চলো চলো চলো, আমরা একদম আসছে আসছে, বড় আসছে, বড় আসছে, ছোট বড় আসছে। আমরা জুতো নিয়ে আসিনি, জুতো টোটোতে রেখে দিয়েছি। আর এই যে গলায় গামছা দেখতে পাচ্ছি, এখানে রুমের চাবি, উনটু টোটোর যে চাবি সেটা এখানে রয়েছে। আর আমি স্ট্যান্ড নিয়ে এসেছি, বাট স্ট্যান্ডে আবার টোটোতে রেখে দিয়ে আসবো। বড় নি, বড় বড় বড়। বিট্টু ভেসে গেছে, বিট্টু ভেসে গেছে। ট্রেনে নিচে আসছে ছোট ছোট, এইদিকে আয় ছোট। হ্যাঁ কথা শুনছে না, বড় কথা শুনছে না। আসছে বড়, আসছে বড় আসছে। ভালো ভালো আছে, ভালো আছে। হ্যাঁ
দেখ কখন এসছো? রাস্তায় এসছো? ভালো আছো? টোটো করে এসছো না? টোটো করে, হ্যাঁ। দেখেছি ব্লগ। দি কখন এসছো তোমরা? সকালে এসছো? হ্যাঁ। এই টোটো চালিয়ে দীঘা। তোদের চলছে ভিডিও? কেমন আছে গো? ভালো। কবে এসছো? আজকে এলাম। তোমরা দেখতে না টোটো নিয়ে? হ্যাঁ, টোটো নিয়ে আসছি। ভালো আছো? সব ঠিক আছে? সব ঠিক আছে। ভালো থেকো। ঠিক আছে তো? একদম ঠিক আছে। কদিন থাকবে? 2 দিন। 2 দিন থাকবে? আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলো আনন্দ করো। ঠিক আছে। পাম্পার লেভেলে মাছলি পাম্পার লেভেলে Hello, guys. এই ছোট ভাই লেগে যাবে। হট লেগে যাবে, হট। এই রাজ সাম। ছোট্টুর কি অবস্থা? কি হয়েছে এগুলো? এ তো সিল করে দিয়েছে তোমাকে পুরো। হ্যাঁ, দেখো ছোট্টুকে পুরো সিল করে দিয়েছে। এই তো পুরো সেই জলপরি লাগছে। এই দেখো আমাদের জলপরি, জলপাড়া। এই যে অবস্থা দেখো ছোট্টুর কি অবস্থা, জামা প্যান্টটা দেখি ঘোর কি অবস্থা। আর ওইদিকে রাজ রাগ করে বসে আছে। ওই যে কি হয়েছে জানি না, কি হয়েছে? এরা খুব খুশি যাচ্ছে। চল নামবি না মানে তোদেরকে নামতেই হবে। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30টা। আর এখানকার দীঘা স্পেশাল কুলফি পাওয়া যায়। এই যে কুলফি সফট টি এখানকার খুব ফেমাস। আর দীঘাতে প্রচুর পর্যটক এসছে, প্রচুর ভিড়। আর এই গরমের জন্য বেশি ভিড়। এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছ মেনুতে কী কী আছে দেখে দিই। ভাত আছে, আলু ভাজা, একটা সবজি, এখানে একটা সবজি আর এখানে ডাল। এটার প্রাইস হলো 70 টাকা। একদম বিচের ধারে রয়েছে। আর এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে। এই যে দেখো এইভাবে জুতোগুলো রাখে এখানে সবাই। যাই হোক, তো এখন সামনে আমরা যাব এবং খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাজরা জলে অলরেডি নেমে পড়েছে, ওই যে দূরে নামছে এখন। এখানে ঘোড়ার রাইড রয়েছে, দেখতে পাচ্ছ হর্স রাইড। তো এই ঘোড়া রাইডের জন্য 100 টাকা করে পড়ে। পুরো যে দেখতে পাচ্ছ এই যে চড়, এই চড়ে ঘোরাবে। এই ঘোড়ার পিঠে চড়ে তোমরা ঘুরতে পারবে। 100 টাকা। এখানেও রয়েছে এই যে এই ধরনের বল বিক্রি হয়। অ্যাপ্রক্স 50 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম প্রাইস রয়েছে। তো জলের মধ্যে নেমে এই ধরনের বল নিয়ে খেলা করা যায়। বেশ বিনোদনমূলক একটা জিনিস। আর এখানে একজন কাকিমা বসে রয়েছেন, যারা বিচে নেমেছে। আর ফ্যামিলি মেম্বাররা সবাই নেমে গেছে জলে, একমাত্র উনি বসে আছেন এখানে। তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই ভিডিও করে। ছাতা নিয়ে বসে আছেন, এখানে জুতা গুলছেন, আরও ব্যাগপত্র সব কিন্তু আগলে রেখেছেন। এখানে দীঘায় রয়েছে লোকাল ফটোগ্রাফার। এখানকার ফটোগ্রাফার যারা বেসিক্যালি ফটোশ্যুট করে। তো এই যে এইভাবে তোমরা ফটোশ্যুট করতে পারবে এদের কাছ থেকে। হয়ে গেল আমাদের স্নান। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এই যে সবাই যাচ্ছে এখন। চলো, বিচ থেকে ঘুরে এসে আমরা ঘুমাচ্ছিলাম, বিকালে কোথাও যাইনি। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি হোটেলে। আর এই হলো হোটেল লোটাস গেস্ট হাউস। এই হলো গাড়ি, এখন চার্জ হচ্ছে। তো আর হোটেলে একটা সাইডে এরকম রান্না বসিয়েছি। এই যে রান্না চলছে, ডাল আছে, ডিম ভাজা, ভাত, আলু সেদ্ধ। তো চলো রান্না হয়ে যাক, দিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই মুহূর্তে দীঘায় কারেন্ট চলে গেছে। আর এই যে বড় বড় হোটেলগুলো রয়েছে
সব কিন্তু ইনভার্টার রয়েছে। আর আমরা যে হোটেলে রয়েছি লোটাস গেস্ট হাউস, এখানেও কিন্তু জেনারেটর রয়েছে, এই যে চলছে জেনারেটর। আর এই হলো আমাদের হোটেল লোটাস গেস্ট হাউস। আর এখন রান্না হচ্ছে। তো একটা সুবিধা রয়েছে এখানে, সেটা হচ্ছে ফুডিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল হেয়ার, মানে আমরা এখানে রান্না করতে পারবো। আর এখানে টোটো চার্জ হচ্ছে। আর এই হলো জেনারেটর, দেখো তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো বড় বড় হোটেল। আর এত বড় বড় হোটেলে না আগে আমরা কিন্তু এই ছোট হোটেলে আছি, বাট আমরা অনেক ভালো আছি এখানে। এই যে ভাত হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, এখন ডাল হচ্ছে। এই যে ডাল হবে, ভাত হবে, আর এদিকে পেঁয়াজ, এত সব সরঞ্জাম আমরা নিয়ে এসেছি। বাইরে খাবার খেলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, সেই তুলনায় আমরা রান্না করে খাবো। আমাদের ডাল রেডি হয়ে গেছে, কিন্তু ডাল হয়েছে, ডালে নুন দেওয়া হয়নি, হলুদ দেওয়া হয়নি, সেই জন্য কালার অন্যরকম হয়ে গেছে। ভুলে গেছিল রাজ, আজকে ছোট্ট রান্না করেনি, আজকে রাজ রান্না করছে। আমাদের টিমের প্রত্যেকটা ছেলে স্মার্ট, অনেক স্মার্ট। আরে পড়াশোনা ভালো করতে হবে এমন কোনো মানে নেই, বুঝলে রাজ? পড়াশোনার বাইরে অনেক কিছু আছে, বুঝলে? আর পুঁথিগত বিদ্যা থেকে না বাইরে ঘুরে বেরিয়ে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, যেটা বইয়ের পাতাতে লেখা থাকে না। যাই হোক, আজকে রাজ রান্না করছে। এই যে রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে, এখন রাত্রি 9:40 বাজছে, 10টার মধ্যে আমরা খেয়ে নেবো, আজকে লেট হয়ে গেল। দেখো আমাদের রান্না রেডি, ডাল, আলু সেদ্ধ। এখন খাওয়া দাওয়া চলছে। এই যে তো চলো আগে খাওয়া দাওয়া করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে হোটেলে আছে সেখানে ওয়াইফাই নেই। আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 10:35, মানে ভিডিও পোস্ট করতে লেট হচ্ছে, তার কারণ যে হোটেলে আছে কোনো ওয়াইফাই নেই। আর আমি যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, দেখাই তোমাদের, হোটেল আলিশান। এই হোটেলে আসলাম, কথা বললাম রিসেপশনে যে একটু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা লাগবে, আমি ভিডিওটা পোস্ট করবো। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেয়ে গেছি, তোমাদের দেখাই একবার। এই যে দেখো হোটেল আলিশান, এখানে তো আছে 10:35 বাজছে। তো এই হলো হোটেল, দারুণ হোটেলটা। তো এখন ভিডিওটা পোস্ট করি, এখন হোটেলের সামনে দাঁড়িয়ে ভিডিওটা পোস্ট করবে, দেন তারপরে দেখা হচ্ছে। সো এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিও পোস্ট করলাম। এখন বাজে ঘড়িতে 11:30, অনেক লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে। সো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে, দেখা হবে নতুন ভিডিওতে।